হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের ব্লগটি হলো বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী একটি স্থান চট্টগ্রামের মহামায়া লেক সম্পর্কে। সুতরাং পাশে থেকে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং উপভোগ করুন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই ভ্রমণটি উপভোগ করার জন্য আমরা প্রথমেই চলে যাই বাস স্টেশন। যেহেতু আমরা আগে থেকে বাসের টিকিট কেটে রেখেছিলাম, এই জন্য আমাদেরকে পরবর্তীতে আর কোনো বাসের ভোগান্তিতে পড়তে হয়নি। আমরা সরাসরি বাসে উঠে যাই এবং আমাদের যাত্রা শুরু করি। বাস জার্নি করার পর আমরা বাস থেকে নেমে পড়ি এবং আমরা একটি স্টেশনে চলে আসি, যেখান থেকে মূলত আমাদেরকে সিএনজি করে 2 কিলোমিটার পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। দেন আমরা দুটি সিএনজি নিই এবং মহামায়া লেকের উদ্দেশ্যে আমরা রওনা দিই। সিএনজি দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই এবং এখানে ঢোকার জন্য আমাদেরকে টিকিটের প্রয়োজন হবে। এখান থেকে আমরা আমাদের সবার জন্য একটি করে টিকিট নিই। টিকিট সংগ্রহ করে আমরা মূলত আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে আমরা একটি দোকান দেখতে পাবো, যেখানে অনেক রকমের আচার কিংবা বিভিন্ন রকমের কসমেটিক্স রয়েছে। দেন আমরা একটু সামনে যেতে একটু অপরূপ রাস্তা দেখতে পাবো, যেখানে রাস্তার দুই পাশে গাছপালা এবং মাঝখান দিয়ে রাস্তা। অনেক সুন্দর একটি পরিবেশ। আমরা পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করি এবং উপরের দিকে উঠতে থাকি। ধীরে ধীরে সবাই উপরের দিকে উঠতে থাকে এবং এখানে ওঠাটা আসলে অনেক কষ্টকর ছিল। কত সুন্দর ভিউ দেখ বন্ধু, দেখ দেখ ঘুরতে হয়েছি আমরা। কত সুন্দর ভিউ। তোমাদের অনুভূতি কি প্রকাশ করো সবাই। সেরা সেরা ইয়ো ব্রো। দেন আমরা অনেক ভিতরে চলে যাই এবং উপর থেকে নিচের দৃশ্যগুলো উপভোগ করতে থাকি এবং আমরা এখানে ফটোশ্যুট করি। আশেপাশে আরও অনেক পাহাড়ও ছিল। তারপর আমরা ঝর্ণার কাছে যাওয়ার জন্য সবাই সবার কাপড় চেঞ্জ করে দেন আমরা আবারও নিচের দিকে নামতে থাকি। দেন আমরা এখন বোট জার্নি করব এবং বোট জার্নির মাধ্যমে ঝর্ণার কাছেও চলে যাব। দেন আমরা সবাই মিলে একটি বোট ভাড়া করি এবং বোটের মধ্যে সবাই একের পর এক উঠতে থাকি। তারপর আমাদের বোটটি ছাড়ে এবং আমরা আশেপাশের সব কিছু দেখতে থাকি এবং এখানে আমরা অনেক আনন্দের সাথে এই বোট জার্নিটি উপভোগ করি।
এবং এখানে আশেপাশে চারিদিকে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল এবং এখানে এই পরিবেশটা সবাইকে আকৃষ্ট করে এবং সবাই মোবাইল হাতে নিয়ে ভিডিও করা শুরু করে। তারপর আমাদের বোট জার্নি শেষ হয় এবং আমরা পাড়ের কাছাকাছি চলে আসি এবং আমাদেরকে এই বোট থেকে নামতে হয়। এখান থেকে নেমে আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই। ঝর্ণার এখানে মানুষ বেশি থাকায় আমরা উপরে যাওয়ার চেষ্টা করি এবং মনোরম একটি দৃশ্য, যে জায়গা দিয়ে মূলত ঝর্ণার পানিগুলো যায় এবং জায়গাটা পাহাড়ের মতোই অনেক সুন্দর ছিল। মূলত ঝর্ণার এখানে বেশি একটা ভালো লাগেনি, এই জন্য এখানে ভিডিওটা আর করা হয়নি। তারপর আমরা চলে আসি আবারও বোর্ডের মাধ্যমে। দেন আমরা ফুটবল খেলার জন্য একটি বড় মাঠ পেয়ে যাই এবং এখানে খেলা শুরু করি। খেলা শেষ করে আমরা গোসল করার জন্য আবারও সেই লেকের পার চলে আসি। গোসল শেষে আমরা নামাজের জন্য সবাই প্রস্তুতি নিই এবং উজু করে নামাজ আদায় করে নিই। দেন আমরা ঘোরাঘুরির শেষে আবারও বাইরের উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা ওইখান থেকে বের হয়ে আসি এবং পরবর্তীতে আমরা খাবারের জন্য একটি রেস্টুরেন্টে যাই। সেখানে আমরা ভাত, মুরগি, ডাল খাই। খাবার দাবার শেষে আমরা আবার পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তারপর আমরা একটি মসজিদে গিয়ে আসর নামাজ আদায় করি এবং আবারও পুনরায় আরেকটি গাড়িতে উঠে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেন আমরা একটি রেস্টুরেন্টে যাই এবং আমাদের রাতের খাবার খেয়ে নিই সবাই। দেন আমরা খাবার দাবার শেষে এখানে বসে একটু কিছুক্ষণ আড্ডা দিলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন।